দেখুন অনেকদিন ধরে কিন্তু ভিডিও বানাচ্ছি, তো এইবার আমি চলে আসছি মুভি অফ দ্য উইক। প্রতি সপ্তাহে আমি যেই সিনেমাগুলো দেখব সেই সিনেমাগুলো নিয়ে কিছু শর্ট রিভিউ থাকবে। আশা করি যে ভিডিওটি খুব বেশি বড় হবে না। আজকে আমরা মূলত 4টি সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাগুলো হচ্ছে সালমান খানের সিকান্দার, এবং তামিল ইন্ডাস্ট্রির একটি সিনেমা ড্রাগন, এবং থাকবে হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রির একটি সিনেমা অফিসার অন ডিউটি, এবং আরেকটি সিনেমা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোর্ট। তো 4টি সিনেমায় কিন্তু ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। আমি যদি প্রথমে ড্রাগন সিনেমার কাছে আসি, ড্রাগন সিনেমা যখন আপনারা দেখতে শুরু করবেন, প্রথমে নায়ককে দেখে কিছুটা হোঁচট হয়তো খেতে পারেন যে এ নায়ক হয় কিভাবে, কিন্তু যখন সিনেমাটি দেখা শুরু করবেন আপনারা পুরো সিনেমার ভিতর এমনভাবে ঢুকে যাবেন যে নায়ক চরিত্র কে প্লে করছে তাকে অনেকটা একদম নিজের কাছের মানুষ মনে হবে। এবং পুরো সিনেমা জুড়ে যেভাবে ক্যামেরার কাজ বা চরিত্রের বুনন কিংবা হচ্ছে পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই দারুণ করেছেন, এবং এখানে মিউজিক যে কাজ করেছেন সেটাও দারুণ হয়েছে, এবং সবকিছু মিলিয়ে ওভারঅল সিনেমাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যারা এখনো ড্রাগন সিনেমাটি দেখেননি, আমি আশা করব যে ড্রাগন সিনেমাটি শীঘ্রই দেখে ফেলুন। সময়টি মোটেই অপচয় হবে না, এটা শুধু আমি গ্যারান্টি দিতে পারি যে দারুণ একটি সময় কাটবে। জাস্ট হচ্ছে আপনারা কয়েক মিনিট দেখতে শুরু করুন, এবং সিনেমাটি প্রথম দৃশ্য থেকেই কিন্তু আপনাকে এঙ্গেজ করে ফেলবে, অর্থাৎ বোরিং ফিল একদমই হবে না। এবং এই সিনেমাটি আমি যখন দেখতে শুরু করেছি রাত 2:30 বেজে গেছে, তারপর আমি সিনেমা দেখে শেষ করেছি, তাহলে বুঝতেই পারছেন যে সিনেমাটি আসলে কোন লেভেলের ছিল। আমি বলছি না একদম ধামাকা বা একদম ব্লকবাস্টার, তাই না, কিন্তু সিনেমাটি দেখতে আপনার ভালো লাগবে, একটা গুড ফিলিং হবে, সেটাই হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় গুণ। তো এই সিনেমায় যারাই অভিনয় করেছেন প্রত্যেকের জায়গা থেকে দারুণ করেছেন। ব্যক্তিগতভাবে এই সিনেমাটি আমার দারুণ লেগেছে। দ্বিতীয় যেই সিনেমাটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের সিকান্দার। দেখুন সিকান্দার সিনেমা নিয়ে আমাদের আশা ভরসা অনেক ছিল যে সালমান খান আবার কামব্যাক করবে, এআর মুরগাদাস সালমান খানকে ভালোভাবে ব্যবহার করতে পারবে। টিজার দেখে কিন্তু তাই মনে হয়েছিল, কিন্তু আমাদের আশায় গুরুবালি, সালমান খান আবার কামব্যাক করতে পারলেন না। যেই আশা নিয়ে সিনেমাটি দেখতে বসেছিলাম পুরো সময়টা বলা যায় যে অপচয়ই হয়েছে। সালমান খান এবং এআর মুরগাদাস মানে ডিরেকশন আপনার কাছে এতটাই বাজে লাগবে। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাহত হয়েছি, কারণ সালমান খানের একটি কামব্যাক দেখার জন্য আমি আসলে কয়েক বছর ধরে মুখিয়ে ছিলাম বা মুখিয়ে আছি। দেখুন একটা সময় শাহরুখ খানকেও ভেবেছিল সবাই যে শাহরুখ খানের সময় শেষ, শাহরুখ খান কামব্যাক করতে পারবে না, কিন্তু শাহরুখ খান কিন্তু ঠিকই কামব্যাক করেছে। তো আমি জানি যে সালমান খান বা ভাইজান ঠিকই কামব্যাক করবে, তার একটি দারুণ সিনেমা শুধু প্রয়োজন। তো সালমান খানের সিনেমার জন্য আসলে আরও অপেক্ষার পালা আসলে দীর্ঘই হলো। তো দেখা যাক সালমান খানের পরবর্তী সিনেমা আসলে কি আসে। তো ভাইজান আপনি আবার হতাশা করে ফেললেন, তো আপনার দারুণ কামব্যাক দেখার জন্য অপেক্ষা করে আছি বাংলাদেশ থেকে। 3 নম্বর যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালায়ালাম একটা সিনেমা অফিসার অন ডিউটি। এই সিনেমাটি দারুণ। 2025 সালের মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে একটি ব্লকবাস্টার সিনেমা আসছে, এবং এখানে বোবান যেই দারুণ অভিনয় করেছে সেটা জাস্ট এক কথায় অনবদ্য। এবং এই সিনেমায় ভিলেন চরিত্রে যারা ছিল 5 জন ছিল ভিলেন চরিত্রে। তো এই 5 জন পর্দায় জাস্ট আগুন ধরিয়ে দিয়েছে, আগুন। বহুদিন পর ভিলেন চরিত্রে কাউকে দেখে আপনার সত্যি সত্যি ভয় লাগা শুরু হবে যে এতটা ভয়ঙ্কর ভিলেন কিভাবে, এবং তাও 2 জন মেয়ে চরিত্রে আছেন এই ভিলেন চরিত্রে। তো সব কিছু মিলে যদি ওভারঅল চিন্তা করি মালায়ালাম ইন্ডাস্ট্রির আরও একটি দারুণ থ্রিলার এই অফিসার অন ডিউটি। এবং এই সিনেমাটি যখন শুরু হয় একটি সামান্য কারণ দিয়ে শুরু হয়। মালায়ালাম ইন্ডাস্ট্রি যেটা করে বা তামিল ইন্ডাস্ট্রি কিন্তু এটা পারে যে সামান্য একদম সূক্ষ্ম ছোট একটি জিনিস দিয়ে সিনেমাটি শুরু হয়েছে, এবং এই সূক্ষ্ম একটি ছোট জিনিস থেকে সিনেমা মানে কোথাকার পানি কোথায় গিয়ে গড়িয়েছে সেটা মালায়ালাম ইন্ডাস্ট্রির সাথে দারুণভাবে যায়, এবং তারা যেভাবে টুইস্ট অ্যান্ড টার্ন আনবে সেটা জাস্ট দারুণ। এবং এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর দারুণ, অর্থাৎ বিজিএম গল্পের সাথে বা গল্পের গাঁথনির সাথে দারুণভাবে গেছে। তো যারা এখনও অফিসার অন ডিউটি দেখেননি আমি বলবো যে এখনই দেখতে বসে যান, সময়টি জাস্ট দারুণ কাটবে। কারণ মালায়ালাম ইন্ডাস্ট্রির যতগুলোই থ্রিলার সিনেমা এসেছে আজ পর্যন্ত সবগুলোর মতো এটাও ছিল দারুণ। এই বছর রেখাচিত্রমও ভালো হয়েছে, এবং এই সিনেমাটিও দারুণ হয়েছে, আপনারা দেখতে পারেন। আমি হাইলি রিকমেন্ড করব যে অফিসার অন ডিউটি আপনাকে হতাশ করবে না। এই সিনেমাটি আপনাকে প্রথম দৃশ্য থেকে একদম দারুণভাবে গেঁথে ফেলবে। তো আপনি সিনেমা শেষ না করে আসলে উঠতে পারবেন না, এটাই হচ্ছে আমার গ্যারান্টি।
সবশেষ যে সিনেমা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোর্ট। এই সিনেমাটি এখন পুরো ফেসবুক জুড়ে ভাইরাল। সবাই কোর্টের বিভিন্ন দৃশ্য, স্টিল হোক কিংবা হচ্ছে ছোট ছোট ফুটেজ হোক শেয়ার করছেন এবং সবার কাছে সিনেমাটি দারুণ লাগছে। এই সিনেমায় বড় কোনো তারকা নেই, তাও কিন্তু এই সিনেমাটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম জাস্ট বসিয়ে রাখবে। এবং অনেক দিন পর একটি কোর্টরুম ড্রামা দেখলাম যেটা হচ্ছে দারুণ। এবং কোর্টরুম ড্রামা বলতে এখানে যেভাবে অনুসন্ধান চালানো হয়েছে সেটা জাস্ট দারুণ। এবং সংলাপ টু সংলাপ যেভাবে হচ্ছে লেখা হয়েছে, লেখার হাত ছিল দারুণ। এবং কিভাবে বিন্দু থেকে সিন্ধু মিলানো হয়েছে, কিভাবে যারা করা হচ্ছে, কিভাবে হচ্ছে মিউজিক ব্যবহার করা হচ্ছে, সব মিলে আমি বলবো না যে এটা ডিরেকশন অনেক দারুণ হয়েছে, কিন্তু এখানে যারা অভিনয় করেছেন তারা একদম রিয়েলিস্টিক অভিনয় করেছেন। সেই জন্য আপনার কাছে কোর্ট সিনেমাটি দারুণ লাগবে। এবং এই সিনেমাটিতে যারাই অভিনয় করেছেন, দুজন ইয়ং স্টার, তো দুজনেই কিন্তু দারুণ অভিনয় করেছেন। এবং শেষের অংশটুকু বা ক্লাইম্যাক্সের যে দৃশ্যটুকু দেখানো হয়েছে সেটা আমার কাছে জাস্ট আগুন লেগেছে বা দারুণ লেগেছে। তো সব কিছু মিলে যদি আমি কোর্ট সিনেমার কথা বলতে চাই, আমি বলবো যে এটা আপনারা দেখতে পারেন, এতে কোনো বাধা নেই এবং এটা আপনার সময়টা দারুণ কাটবে। মানে এই যে তিনটে সিনেমা নিয়ে আসলে কথা বলেছি, যে অফিসার বা ড্রাগন বা হচ্ছে কোর্ট, তিনটে সিনেমায় আসলে দারুণ। এবং এই বছরের সেরা তিনটে সিনেমার মধ্যে একটি সিনেমা থাকবেই। যেই চারটে সিনেমার কথা বললাম, যদি কেউ দেখে থাকেন কমেন্ট বক্সে জানান কোন সিনেমাটি আপনার কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, বাই।